গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। মানে কালকে আমাদের দুজনের অবস্থাই খুব খারাপ ছিল। আমার হাজব্যান্ডের তো পাটার এখন ফুলে রয়েছে, ব্যথা হচ্ছে, হালকা হালকা ব্যথা আছে, তো ওষুধ খাচ্ছে, ঠিক হয়ে যাবে আশা করছি। খুব একটা বাড়াবাড়ি হয়নি, মানে পুড়েছে তো অনেকখানি, কিন্তু ওটা টান ধরছে, যেহেতু ওর মধ্যে মানে ওটাকে ওয়াশ করা হচ্ছে, মলম লাগানো হচ্ছে, কড়া পাওয়ারে অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওগুলো খেতে হচ্ছে। তো ঠিক হয়ে যাবে আশা করছি, ঠাকুরকে ডাকছি তাই, যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু দেখো, ও তো ঘরে বসে থাকলে হবে না, কাজে বেরোতে হবে ওকে। গাড়িটা ঠিক করতে হবে। গাড়িটা এমন কিছুই হয়নি, গাড়িটা ব্রেকটা কাজ করছে না, ওটাকে ঠিক করতে হবে। তো ওটা ঠিক করতে হবে। আর কালকে বিকেলের পর থেকে, সন্ধ্যের পর থেকে আমার প্রচণ্ড পায়খানা বমি হচ্ছিল, বুঝেছো তো। মানে আমি বিছনা থেকে উঠতেই পারছিলাম না। তোমরা দেখেছো যে আমি জলমুড়ি খাচ্ছিলাম, রাত্রে আমি জলমুড়িটাও ভালো করে খেতে পারছি না, খেলেই আমার বমি আসছে, এতটাই আমার শরীর খারাপ করেছিল কালকে। আজকেও পেটটা ব্যথা ব্যথা করছে। কিছুই শরীরটা ঠিক নেই। যাকে সকাল অনেকক্ষণ হয়েছে, সবাইকে গুড মর্নিং বললাম। অনেকক্ষণ হয়েছে, বাসি কাজ ফাজ সেরেছি, জামা কাপড়গুলো রোদে দিয়েছি, এখন টিফিন বসিয়েছি। ও বললো যে একটুখানি তরকারি করে দাও, আলুর তরকারি, আমি তরকারি দিয়ে মুড়ি খাবো। তা আমি বললাম যে দেখো, আজকে কিন্তু একটু হালকা পাতলা খাবো, কিছু খাবো না, কেননা পেটটা আমার ভালো নেই, মানে পেট ব্যথা করছে, খালি বমি হচ্ছে, প্রচণ্ড বমি হচ্ছে, পটি হচ্ছে না, পটি হচ্ছে না, কিন্তু আমার বমি হচ্ছে খুব। তো এই জন্য বললাম যে হালকা পাতলা খাবো। ও বললো ঠিক আছে, দরকার নেই, হালকা পাতলাই করো, আলু সেদ্ধ ভাতই রান্না করবো। আলু সেদ্ধ কালকেও করেছিলাম, সেদ্ধ ভাত, আজকে একটু ডাল করব আর আলু সেদ্ধ দেবো, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। যদি পারি তাহলে একটু বেগুন পোড়া যদি দিতে পারি দেবো, আজকে বুধবার এই জন্যে। আর আজকে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস, মেনি মেনি হ্যাপি ক্রিসমাস সবাইকে। খুব এনজয় করো সবাই। আমার ছিল এনজয় করার দিন, কিন্তু হলো না। যাই হোক, হবে আবার, সামনে তো আরও সময় আছে, 1 জানুয়ারি রয়েছে, তারপরে আরও আছে, ফেব্রুয়ারি মাসটা আছে, নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন বিপদে, মানে সময়টা খারাপ যাচ্ছে, জানি না কেন, দুজনেই অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে। এত শরীরটা খারাপ লাগছে, আজকে উঠেছি অনেক দেরিতে, উঠতে পারছি না, এত শরীরটা খারাপ লাগছিলো, মাথাটা এত ঘুরছে, যেহেতু কালকে রাতে কিছু খাওয়া দাওয়া হয়নি, বমি করেছি প্রচণ্ড, খালি যা খাচ্ছি তাই বমি করেছি, মানে জলটুকু খেতে পাচ্ছি না, এত শরীরটা খারাপ লাগছিলো। তো যাই হোক, সকালবেলা এখন আলুর চচ্চড়ি বসিয়েছি, আলু চচ্চড়ি দিয়ে কাকাকে একটু মুড়ি দিয়ে ও খেয়ে ওষুধগুলো খাক, তারপরে গাড়িটা নিয়ে গিয়ে একটুখানি ঠিক করিয়ে নিয়ে আসুক ব্রেকটা, কেন কালকে ওকে কাজে বেরোতে হবে। কাজ না করলে খাবে কি বলো, খাবো কি আমরা বলো, আর তো কোনো উপায় নেই, কিছু করার নেই। যাই হোক, তাই বললাম ওকে যে গাড়িটা ঠিক করে নিয়ে আসো, ব্রেকটা লাগিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে গাড়িটা, কি করা যাবে। ও একটুখানি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মানে ওখানটা টান ধরছে তো, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, সমস্যা হয়ে গেছে। এখন যদি কালকে মনে হয় না গাড়ি নিয়ে যেতে পারবে ও, ওই অটোতে ফটোতেই যাবে, দেখা যাক কি করবে। কি গো, গাড়ি নিয়ে যেতে পারবে কালকে কাজে? হ্যাঁ, গাড়িটা তো ব্রেকটা ঠিক করা হয়নি। ঠিক করে দেবো। এই যে তোমাদের কাকা দেখো, এই যে টাটা। দেখেছো, হঠাৎ করে মানুষটা এরকম হয়ে যায় কেন কি জানি, একটুখানি তালজ্ঞানহীন লোক আছে, বুঝেছো তো। এই বেশি খলবল করবো না, আমি ঠিক আছি, এই দেখো, বেশি কিছু বলবো তোমরা না, বেশি। আমরাই বেঠিক। তো চলো, যাই হোক, আমি টিফিনটা করি, ওকে টিফিনটা দিই, তারপর হালকা পাতলা রান্না করবো। একটু সোয়েটার ফোয়েটারগুলো একটু কাচবো আজকে, সোয়েটারগুলো একটুখানি ভিজিয়ে কাচতে হবে, বুঝেছো। তো চলো, আজ একটু বেলা করে রোদ উঠলো, সকাল থেকে এমন মেঘ করেছিলাম, ভেবেছিলাম বোধহয় বৃষ্টি হবে, তারপরে দেখলাম না, ঠাকুরের আশীর্বাদে হয়নি, রোদ উঠেছে। এখন একটু কাছাকাছি করা হবে, ঠিক আছে। তো চলো, দেখতে থাকো। ও কাকাকে তরকারি মুড়ি দিয়ে দিলাম, ও খেয়ে নিই। তরকারিতে বেশি হলুদ দিইনি, বুঝেছো তো, একটু সাদা সাদা রেখেছি। তরকারির মুড়িটাও এখন খেয়ে ওষুধ খেতে হবে ওর। এই যে বসো, হ্যাঁ, কাঁচা লঙ্কা আনিনি না নিয়ে আসো। তো তরকারি মুড়িটা খেয়ে নিক, খেয়ে আবার অনেকগুলো ওষুধ আছে, ওষুধগুলো খাক, আমি এদিকে রান্না করে নিই, বুঝেছো। চলো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট, খালি ঘরটা মুছবো, স্নান করব। কাকা স্নান করতে গেছে, ঠিক আছে।
দেখো ওয়েদার তো মেঘলা করেছে, সোয়েটারগুলো একটু কাচলাম, কি জানি শুকাবে কি না, কী হবে জানি না। এই দেখো কেচে দিয়েছি সব সোয়েটারগুলো, এখানে কাঁচা হয়ে গেছে। উঠোন ফুটন ঝাটফাট দিয়ে নিয়েছি। দেখো ঘরে বিছনা তোলা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট ঘরের কাজ। এখানে ঠাকুরের জল টলগুলো রাখা আছে, ফুলটা রাখা আছে, ওর ওষুধ। হ্যাঁ, এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। মা ঘোলা ঘোলা লাগছে কেন? এইবার আসছে। দেখো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছবো। বাসনও উবুর করে রেখে দিয়েছি এখানে। এই যে ঝুড়ি খালি, দেখেছো? ও গেছে স্নান করতে, আজকে ওয়েদার খুব খারাপ, বুঝেছো? এই জলটা নিয়েছি, ঘর মুছবো। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, নিচের ঘরে পুজো দিয়ে এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর নিচের ঘরে পুজো দিয়ে নিয়েছি, জব করে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আর ও ওপরের ঘরে পুজো দিয়ে আসছে, আমি যাব গিয়ে তোমাদের একটু ঠাকুর দর্শন করাবো। এই দেখো বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে স্নান টান করে, ঠিক আছে? চলো দেখতে থাকো। এ দেখো ওপরেও আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমার কাকা পুজো দিয়ে নিয়েছে, এই দেখো, দেখেছো? আর আমার ঘরে যা ইঁদুরছানা ডিস্টার্ব করছে কি বলবো তোমাদেরকে। যাই হোক, দেখো সুন্দর করে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই দেখো, দেখেছো? লাইটটা ধরিয়ে দিয়েছি, জানলা দরজা বন্ধ করে দিয়েছি, এবার লাইটটা জ্বালানো থাকবে। তারপরে পরে এসে সন্ধে দেওয়া হবে, ঠিক আছে? তো দেখে নিলে পুজো করা কমপ্লিট। এবার যাব আমি নিচে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। চলো নিচে যাই এবার। এ দেখো আজকে লাঞ্চের মেনু হয়েছে আলু সেদ্ধ। হ্যাঁ, আর এখানে কালকে সকালে তরকারিটা ছিল, আলু সেদ্ধ তরকারি ছিল আর কি, ওই সকালে আলুর তরকারিটা ছিল। এই দেখো আলু সেদ্ধটা। আর এখানে মুসুরির ডাল সেদ্ধ করেছি, ওটা দিয়েই খাওয়া হবে। আর একটা বেগুনের তরকারি করেছিলাম, বুঝেছো তো? এই যে বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি, এই দিয়েই খাওয়া হবে আজকে। আর ভাত রয়েছে, এই যে ওকে ভাত বেড়ে দিয়েছি, আর আমিও নিজে ভাত নিয়ে নিয়েছি, ঠিক আছে? চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমার কাকা শুয়ে আছে, এখন শরীরটা ভালো নেই তো, ওর শুয়ে রয়েছে। আমিও শুয়েছিলাম, আমিও উঠলাম। এই জায়গাটা এখন পরিষ্কার করে রাখি, কারণ আমার মাল এসছে, আমাকে আবার মাল নিয়ে বসতে হবে, মাল করতে, বুঝেছো তো? এ দেখো এটা একটু গুছিয়ে সরিয়ে রেখে দিই, ওর গায়ের কাছ থেকে, গায়ে পড়ে আছে, গায়ের কাছ থেকে সরিয়ে দিলাম। বালিশটাও সরিয়ে রেখে দিলাম। আর ও ওখানে শুয়ে আছে, শুয়ে থাক, আমি একটু চা বানাই, চা বানিয়ে তারপর ওকে ডাকবো, ঠিক আছে? আর এই দেখো আমাকে মাল দিয়ে গেল, মালিকে এসে মাল করতে বসতে হবে। এই দেখো মাল, দেখেছো? আর আমি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। চায়ের জল বসাবো, সরি বসানো হয়নি, বসাবো। এবার জল টল ভরা সব হয়ে গেছে, বাথরুমে জল ভরা হচ্ছে, বুঝেছো তো? আর বাইরেও ধূপ টুপ ধরানো হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এই দেখো বাইরেও ধূপ ধরানো কিন্তু হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এতক্ষণ মাল করছিলাম, এখনও করছি, মাল শেষ হয়নি। আর আমার এই কথা দেখো, পায়ে ব্যথা, তা সত্ত্বেও আমার কাজে হেল্প করে দিচ্ছে। আবার এবার কফি বানিয়ে দিয়েছে, ওই দেখো ওর কফি, আর এটা হচ্ছে আমার কফি। কফি বানিয়েছে। আবার দোকানে গিয়ে একটা বিস্কুটের প্যাকেটে, যে এটা কি বিস্কুট যেন, বাদাম দেওয়া না? হ্যাঁ, বাদাম বিস্কুট। বাদাম আছে। এই যে বাদাম বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। এখন এটা দিয়ে চা খাবো, এই মানে কফি খাবো। কফি খেয়ে তারপরে মাল জমা দেবো। আজকে বুধবার, ওই দেখো মালের প্যাকেটগুলো করে করে রেখে দিয়েছে ও, দেখেছো? কি করব বলো, আমরা গরিব মানুষ, আমাদের অসুস্থ হলেও কাজ করে খেতে হবে, বুঝেছো? আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের অসুস্থ হলেও কাজ করে খেতে হবে। আমিও অসুস্থ, ও অসুস্থ, কিন্তু তবুও দুজনকে কাজ করেই খেতে হবে, কিছু করার নেই। কালকে দেখো কাজে যাবে এই পা নিয়ে, পাটা আবার ফুলেছে, কি জানো তো? ভালো করে হাঁটতে পারছে না, পাটা ফুলেছে, ব্যথা হচ্ছে। জানি না, ঠাকুর জানে কি হবে, জানি না। ঠাকুরই ভরসা আমাদের, আর কিছু না। আর আমার কাল থেকে পায়খানা বমির পর থেকে আমার শরীরটা এমন ছেড়ে দিয়েছে, আর কিছু ভালো লাগছে না। কিন্তু কি করব, ঘরে বসে থেকে তো হবে না, কাজ না করলে পয়সা না আসলে খাবো কি? তাই না বলো? তো এই জন্যে সন্ধ্যের পর থেকে আসলাম না, তো এখন আসলাম, মালটা প্যাকেট করে জমা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আজকে যে তাছাড়া কমেন্ট সেকশান রয়েছে, কমেন্ট সেকশানটাও পড়তে হবে। চলো
হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যাবেলা তো তোমরা দেখলেই যে আমি মাল করছিলাম, মাল করে মাল টাল জমা দিলাম। জমা দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করলাম, মালিকের সাথে একটু কথা বললাম। কথা বলে এসে তারপরে বিছনা করা সমস্ত কাজকর্ম সারা সেরে টেরে নিয়ে তার খাওয়া দাওয়া করে তোমাদের সামনে এলাম। এক সেকেন্ড দাঁড়াও। এই পাটা পরিষ্কার করেছো? ওই ওষুধ লাগাও আর ওষুধ খেয়ে নাও। হ্যাঁ, তো ভালো হয়েছে। শুয়ে পড়ো তাহলে। ঠিক আছে, তো চলো, হ্যাঁ মাঝখানে একটু কথা বলে নিলাম, কিছু মনে করো না। কাকাকে তো টাইম টু টাইম ওষুধ খেতে হচ্ছে, আর পাটাকে ড্রেসিং করতে হচ্ছে। তো তাই জন্য আর কি একটু মানে ওকে একটু বলে দিতে হয়, এটা করো ওটা করো সেটা করো। যাই হোক, কালকে আবার কাজে বেরোবে ও। দেখো, কাজ না করলে তোমাদের সংসার চলবে না, এটা খুব ভালো করেই জানো তোমরা। আর আমাকেও টুকটাক করতে হচ্ছে কাজ। তো এই জন্যেই আর কি, মানে কাজ বলতে ওই ঘরের এই মানে ইউটিউবে কাজ ফাজগুলো করছি, যাতে কিছু হলেও পেমেন্ট এই মাসেও ঢোকে। আমার মনে হয় না এই মাসে কোনো পেমেন্ট ঢুকবে। ঠিক আছে, যাই হোক, আমার পূর্ণ হয়নি, ডলার পূর্ণ হয়নি, তো আশা করছি এই মাসে আর পেমেন্ট ঢুকবে না। আবার কতদিন পর ঢুকবে জানি না। তো যাই হোক, আজকে একটু কমেন্টগুলো পড়ে নিই, মানে কমেন্টগুলো সব পেন্টিং হয়ে রয়েছে, কমেন্ট সেকশন তো একদমই পড়া হয়নি। তো প্রথমে আমি কমেন্ট পড়ব। আমি যেটা 3 দিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে বাপের বাড়ি যাওয়ার দিনকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তার কমেন্টটা প্রথমে পড়ে নিই। আমাকে ইতি কমেন্ট করেছে, দিদি তোমাদের দাদার বাড়ি, দিদি ইতি লিখেছে, দিদি তোমার দাদাদের বাড়ি 1 মাস থাকলে তুমি মোটা হয়ে যাবে, বললাম বলে কিছু মনে করো না। আরেকটা কমেন্ট করেছে, তোমার দাদার বাড়ির ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, একটু বেশি বেশি করে ব্লগ বানাবে, লাভ রেট। আর 22 তারিখে মিলন মেলা শেষ হবে, হয়ে যাবে, দিদি পারলে মেলায় ঘুরে এসো, না হলে আবার 1 বছর পর, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ঠিকই বলেছো, দাদা বাড়িতে 1 মাস থাকলে হয়তো মোটা হয়ে যাবে, তোমরা চিনতে পারবে না। কিন্তু সেটা তো সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দাদাদের বাড়ি যতদিন থাকি ব্লগ অবশ্যই শেয়ার করি, কিন্তু চলে এসেছি যেহেতু এখন আর হবে না। আর 22 তারিখ মিলন মেলায় আমি গেছিলাম, গিয়ে দেখে এসেছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ইতি। কাজল আমাকে কমেন্ট করেছে যে, দিভাই কিছু মনে করো না, একটা কথা বলছি, তোমার ভিডিও দেবার একটা নির্দিষ্ট সময় করো, আমরা বুঝতে পারছি না তুমি কখন ভিডিও দিচ্ছ। একটা নির্দিষ্ট সময় করলে আমাদের ভিডিও দেখাটা সুবিধা হবে। এক সময় ভিডিও দিলে আমরাও বুঝতে পারবো সময় দেখে যে দিভাই ভিডিও দেবার সময় হয়ে গেছে। দিভাই, কথাটা যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও দিভাই। আর আজকের ভিডিওটা সপরিবারের সাথে কাটানো এবং আনন্দ করছো দেখে খুব ভালো লাগলো, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ কাজল। অবশ্যই আমি কিন্তু ভিডিও দিই অ্যাকচুয়ালি 1টা থেকে 2টোর মধ্যে, রেগুলার টাইম ভিডিও দিই। এবার আমি যদি কোথাও বেরোনোর থাকে তাহলে আমি একটু আগে দিয়ে দিই, মানে 12:30 থেকে 1টার মধ্যে কি 1:30টার মধ্যে দিয়ে দিই। আর যদি কোথাও যাই তাহলে পরে কিন্তু একটু টাইমের গন্ডগোল হয়ে যায়, তখন কিন্তু ঠিক টাইম মতন ভিডিও দেওয়া হয় না। ঠিক আছে, ম্যাক্সিমাম আমি কিন্তু ভিডিও দেওয়ার টাইম 1টা থেকে 2টোর মধ্যে। ঠিক আছে, ওইটাই আমার মানে পারফেক্ট টাইম অ্যাকচুয়ালি। অসংখ্য ধন্যবাদ কাজল। সোমা মালাকার লিখেছে, নাইস ব্লগ কাকিমণি, সুইট অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ কাজল, থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ। অনিমা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, অনেক এনজয় করো দিভাই, লাভ ডেক, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ অনিমা। আচ্ছা, আমার সংসার মনে হয় এটা ওনার ব্লগের নাম, উনি আমাকে কমেন্ট করেছেন, এই ফার্স্ট তোমার ভিডিও দেখলাম আপু, অনেক অনেক ভালো লাগলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, নতুন বন্ধু হিসাবে সব মিলে অনেক ভালো লাগলো, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এখানে তোমার নামটা তুমি মেনশন করোনি, প্লিজ এরপরে যখন কমেন্ট করবে একটু নামটা মেনশন করে দেবে, তাহলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। লাইফ সিম্পলি, কী যেন নাম ওনার, আমি ঠিক বুঝতে পারছি না নামটা, ওনার এটা চ্যানেলের নাম অ্যাকচুয়ালি, ওনার নাম এখানে উনি মেনশন করেননি, প্লিজ নামটা একটু বলবেন প্লিজ। উনি লিখেছেন, তোমার এখন ওয়াচ টাইম কত, আর আর কেন কি অনেক তো কম ভিউজ, তাই জিজ্ঞাসা করলাম। আর আমারও এরকম ভিউজ হতো, তাই ব্লগ করি না, কবে না কবে
পেমেন্ট ঢুকবে একটু শেয়ার করবে। আবার কি ব্লগ স্টার্ট করব, একটা কথা বলি তোমাকে এখানে। আমার তো ওয়াচ টাইম হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে, আমার ওয়াচ টাইম হয়ে গেছে। ফার্স্ট পেমেন্টও আমি পেয়েছি গেল মাসে, নভেম্বরে পেয়েছি ফার্স্ট পেমেন্ট। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, তবে কি আমার ভিউজ খুবই কম হচ্ছে, জানি না কেন। আমার সাবস্ক্রাইবার প্রায় 6,000 হতে চললো, এখনও হয়নি, হবে, কাছাকাছি চলে গেছি। কিন্তু তবুও আমার ওয়াচ টাইম বলতে আমার ভিউজ ঠিকঠাক মতন হচ্ছে না, জানি না কেন। হয়তো কোনো প্রবলেম হচ্ছে, এটা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করবো যে আমার কী প্রবলেম হচ্ছে। মানে টাইটেল থ্যাম্বেল হয়তো কোনো প্রবলেম হচ্ছে, বা ভিডিও ঠিক মতন হচ্ছে না কি, আমি বুঝতে পারছি না। তোমাদের কমেন্ট পড়তেও দেখি তোমরা প্রত্যেকে ভালোই বলো, তো জানি না কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ভিউজ অবশ্যই কম হচ্ছে আমার। এখন এটা আমার কপাল, ভাগ্য, আর কি বলবো বলো। এবার তোমার জন্য আমি একটা কথা বলি, তুমিও বললে তোমার এরকম ভিউজ কম হতো, তাই তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছো, কবে না কবে পেমেন্ট ঢুকবে তাই জন্য। এটা করো না, ঠিক আছে? রেগুলারিটিটা মেনটেন করো। একদিন একদিন তো ঢুকবে, 1 মাস পর হোক, 2 মাস পর হোক, 3 মাস পর হোক। আমার দেখো মনিটাইজেশন হওয়ার 3 মাস পর কিন্তু আমার পেমেন্ট ঢুকেছে, ঠিক আছে? 3 মাস না 4 মাস, না সরি আমি ভুল বললাম, 5 মাস পর পেমেন্ট ঢুকেছে আমার, ঠিক আছে? তো সেক্ষেত্রেই দাঁড়িয়ে থেকে বলবো, দেখো আমরা তো একদম নতুন নিউ ব্লগার, আমাদের তো সময় লাগবেই, একটু ধৈর্য ধরো। ডেলিকে ডেলি ব্লগ দাও, শর্ট ভিডিও দাও, অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে? একটু সময় লাগবে কিন্তু নিশ্চয়ই পাবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঋতু আমাকে কমেন্ট করেছে, কেমন আছো ছোটো মা? আমি বিনিতা। আচ্ছা, বিনিতা কমেন্ট করেছে, ব্লগটা দারুণ হয়েছে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ বিনিতা, আমি এখন অনেকটাই ভালো আছি। তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর তোমরা তো জানোই যে কাকার কি শরীরটা খারাপ করেছে, তাই জন্য একটু টেনশনে আছে, আর কিছুই না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বিনিতা। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিও খুব খুব এনজয় করলাম, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, ব্লগার সুস্মিতা মনে হচ্ছে, উনি লিখেছেন এনজয়েড এ লট, উনি কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মানে কমেন্টটা পড়তে গিয়ে একটু থেমে থেমে পড়লাম, তো ভাবলে হয়তো পড়তে পারছি না। না না, তা না, পড়তে পেরেছি, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই চাইবো, আর কিছু না। তো যাই হোক, এটা ছিল আমার ফার্স্ট ভিডিওর কমেন্ট। এবার আমি পড়বো কিন্তু সেকেন্ড ভিডিও, ঠিক আছে? তো এবার আমি পড়বো দ্বিতীয় ভিডিওটার কমেন্ট সেকশান, মানে তার পরের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তার কমেন্ট সেকশান পড়বো। মানে এতগুলো কমেন্ট সেকশান জমে গেছে বলবো আর কি। যাই হোক, আমি দ্বিতীয় দিন, মানে আমার দিদির বাড়ি যেদিনকে গেছিলাম, যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটার কমেন্ট সেকশানটা পড়বো। তো প্রথমে আমাকে সুদীপ্তা কমেন্ট করেছে, আজকের ব্লগ খুব খুব সুন্দর হয়েছে, তোমাকে সেই লাগছিল, খুব ভালো লাগলো ব্লগ, দারুণ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। শতাব্দী সরকার, শতাব্দী আমাকে কমেন্ট করেছে, লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ শতাব্দী, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। শান্তনা কমেন্ট করেছে, তোমার ছোটো বৌদির বান্ধবী তোমাকে হাম্পি দিল, তুমি দিলে না ঘুরিয়ে? না, তখন দিইনি, পরে দিয়েছি, অফ ক্যামেরা দিয়েছি, অন ক্যামেরা দিইনি। খুব ভালোবাসে গো আমাকে দিদির বাড়ির প্রত্যেকে মানুষ, মানে ছোটোর থেকে দেখেছে তো, অনেক ছোটো থেকে, ওরা আমাকে সত্যি খুবই ভালোবাসে, এই জন্যে থ্যাংক ইউ সো মাচ শান্তনা। মানু আমাকে কমেন্ট করেছে যে এভাবেই একটু একটু করে এগিয়ে যাও, সুন্দর একটা পরিবার, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মানু। মানু আরেকটা কমেন্ট করেছে, অনেক দিন কমেন্ট করা হয়নি, আজ ব্লগ বেশ ভালো লাগলো, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ মানু। সোমা মালাকার কমেন্ট করেছে, খুব ভালো ফ্যামিলি, ওপেন মাইন্ডেড, নাইস ব্লগ, খুব এনজয় করো কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সোমা। কারণ দেখো আমার ফ্যামিলিটা সত্যি খুব ওপেন মাইন্ডেড, কারণ হচ্ছে গিয়ে খুব ভালো, তারা মানে ফ্রেশ মাইন্ডের, মানে আমার বাবার বাড়িতে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে। আমি আমার দাদাদের সব থেকে ছোটো বোন, দাদা দিদিদের, তো এই জন্য ভীষণই আদরের। তোমরা শুনিয়েছো, আমার দিদি বললো যে আমি ওর মেয়ের মতন, ঠিক আছে? তো এই জন্যই বললাম, সত্যিই তাই, আমার ফ্যামিলি খুবই ভালো, তোমাদের ভালো লেগেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সোমা।
ইতি কমেন্ট করেছে, খুব মজা করো দিদি, আজকের ব্লগটা দেখে খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। লিপিকা রয় কমেন্ট করেছে, তোমরা আগেকার দিনের ননদ, তাও এত ভালো গো। ও না না, লিখেছে তোমরা আজকের কার আগেকার দিনের ননদ, তাই এত ভালো গো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সত্যি তাই। আগের দিন এখনকার দিন বলে কোনো কথা নেই। একটা কথা কি জানো তো, যদি প্রত্যেকের মধ্যে বন্ডিংটা ভালো থাকে, মানে আমরা যে আমাদের বৌদিরা বলো বা দাদারা বলো, আমাদের যে বন্ডিংটা, ভাই বোনেদের মধ্যে যে বন্ডিংটা, সেটা খুব স্ট্রং বন্ডিং, বুঝেছো? তার জন্যই কিন্তু মানে খুবই ভালো আর কি, একটা আমরা একটা রিলেশনে থাকি, আমাদের মধ্যে সেরকম কিন্তু কোনো সমস্যা হয় না বা কোনো রকম কিছু হয় না, কোনো ঝামেলা অশান্তি কিছুই হয় না, ঠিক আছে? প্রত্যেকের দিক দিয়ে একদম হেল্পফুল, বুঝেছো? তার জন্যেই এরকম আমরা। তবে আজকালকার দিনের ননদরা সবাই যে খারাপ বলবো না, নিশ্চয়ই অনেকেই ভালো আছে। তো যাই হোক, সবাইকে মিলেমিশেই থাকতে হবে, এইভাবে কিন্তু মানে দেখো, দূরত্ব মেনটেন করে কী হবে, আর ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ করে কী হবে? আমি তো একদমই চাই না যে আমার দাদা দিদিদের মধ্যে আমার কোনো সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক, আমি একদমই চাই না, একদম না, ঠিক আছে? এবং আমার দাদা দিদিরাও চায় না, ঠিক আছে? খুবই ভালোবাসে আমাকে, আমি বাপের বাড়ি গেলে কী করি না করি তোমরা সবাই দেখতেই পারো, সত্যিই তাই, একদম নিজের মা বাবার মতন তারা আমাকে ভালোবাসে। এর জন্য অসংখ্য ধন্যবাদ, এত কপাল করে আমার দাদা দিদিদের পেয়েছি, আমার মা বাবাকে পেয়েছি। আমি চাই পরের জন্মে যদি মনুষ্য জন্ম যদি হয়ে থাকে আমার, বা পাওয়ারের জন্ম হয়ে বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি যেন আমার মা বাবা, মানে যাকে আমি মা বাবা বলে ডেকেছি, যারা এখন নেই, তাদেরকেই যেন আমি মা বাবা বলে পাই, এবং আমার এইরকম দাদা দিদিরাই চাই, এবং এবার এই বৌদিরাই চাই আমার, এবং আমার জামাইবাবুরাই তাই চাই। খুব ভালো ছিল আমার জামাইবাবুরা। তোমাদের ব্যাড লাক, আমার ব্যাড লাক, যে আমার মা বাবাকে, আমার জামাইবাবুদের তোমাকে দাদাদেরকে দেখাতে পারলাম না, তাহলে বুঝতে পারতে আমার মেজো জামাইবাবু কিন্তু আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসতো, বড় জামাইবাবুও তাই, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আমার বাপের বাড়ি এত ভালো লেগেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার চলে আসি আমি যেটা আমি একদিন আগে পোস্ট করেছিলাম, মানে যেদিনকে আমি মায়ের মন্দির দর্শন করতে গেছিলাম, সেদিনকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটার কমেন্ট সেকশনটা একটু পড়বো। প্রথমে আমাকে অনিমা কমেন্ট করেছে, তোমাকে জিন্স পরে খুব ভালো লাগছে গো দিদিভাই, দাদার পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, চিন্তা করো না দিদিভাই, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এটাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ওর পাটা সুস্থ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অনিমা। মন্দিরা ভূমিকা আমাকে কমেন্ট করেছে, তুমি বাড়িতে না থাকলেই কাকুর কিছু না কিছু ঘটনা হচ্ছে, তুমি এবার থেকে কোথাও গেলে তোমার হাজব্যান্ডকেও সঙ্গে নিয়ে যাবে, তাহলে কাকু সেফ থাকবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ঠিকই বলেছো, কিন্তু সম্ভব না, কাকু কোথাও যেতেই চায় না, কাকুর সময়, এবারেও আমি ওকে বলেছিলাম যে চলো তুমি, কাকুর কাজ থাকে, এ থাকে, ও থাকে, ও কোথাও বেরোতে চায় না। এবার ও বেরোবে না বলে কি আর আমি বেরোবো না? আমার তো মনটা চাই যে আমি গিয়ে ঘুরে আসি কদিন বাড়ি থেকে, বা অন্য কোথাও থেকে ঘুরে আসি, তো ও তো যেতেই চায় না। অনেক রিকোয়েস্ট করি কাকুকে, কাকু যেতে চায় না। এবার কি করব বলো, আমি তোমরাই বলে দাও কী করব। যদি ও না যেতে চায় তাহলে তো আমার একদমই বেরোনো বন্ধ হয়ে যাবে। কি বলছে ওরা? তোমাকে নিয়ে যেতে বলছে, এবার আমি যখন যেখানে যেখানে যাবো তুমি যাবে তো সঙ্গে? যাবে? যাবে? দেখো হাসি হাসি মুখ, না না, সেটা আমার কাজ কি করি। ওই দেখো হেসে হেসে বলছি একদম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মন্দিরা খুব সুন্দর কমেন্ট করেছো, ভালো লাগলো। মঙ্গলা অধিকারী আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই দেখা করবে, তুমি কোথায় থাকো আমাকে একটু বলো, আমি রানাঘাটে কলেজের কাছে থাকি, ঠিক আছে? তোমার মন চাইলে অবশ্যই চলে এসো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মঙ্গলা অধিকারীকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, তোমায় দারুণ লাগছে দিদি, দিদি জিন্স পরে,
লাভলি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। সোমা কমেন্ট করেছে, কাকিমণি তোমার কপালটা খুব খারাপ, কিছু ভালো করতে গেলে কিছু না কিছু খারাপ হয়ে যায়। ঠিকই বলেছ, জানি না কেন হচ্ছে, বলতে পারবো না। দেখা যাক, ভগবানের ওপর আস্থা ভরসা রেখেছি, উনি হচ্ছেন ভরসা, আর কিছুই না। আচ্ছা, সুবর্ণরেখা অনেকদিন পর আমাকে কমেন্ট করেছে। ও লিখেছে যে খুব সুন্দর লাগছে ছোটো মা, তুমি বাড়িতেও এরকম জিন্স বা লেগিংস পরে থাকবে, তাহলে অনেক কমফোর্টেবল থাকতে পারবে, আর ম্যাক্সি বা নাইটির থেকে দেখতেও ভালো লাগবে, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ সুবর্ণরেখা, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ঘরে তো সবসময় জিন্স পরে থাকা যাবে না, আর লেগিংস পরি না কেন, জল টল ঘাটি তো, ওগুলো আবার ভিজে ভিজে যাবে, এই হচ্ছে প্রবলেম, আর কিছুই না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকার কমেন্ট করছে, কাকিমণি তোমাকে আর ছোটো মামিকে খুব সুন্দর লাগছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সোমা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা কমেন্ট করেছে, ভিডিও খুব ভালো লাগলো, বাট লাস্ট শেষ লাস্টে এসে মন খারাপ হয়ে গেল কাকার কথা শুনে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এটাই তোমরা ভগবানের কাছে বলো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ইতি কমেন্ট করেছে, তুমি এত ঠাকুর পুজো করো, তাও কেন এত বিপদ হচ্ছে? হয়তো ঠাকুর তোমার পরীক্ষা নিচ্ছেন, তুমি খুব সাবধানে থেকো, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ ইতি, একদম ঠিকই বলেছো, হয়তো তাই হচ্ছে। অপর্ণা তার নিচে লিখেছে, ঠিক বলেছো, ঠাকুর পরীক্ষা নিচ্ছেন, সব ঠিক হয়ে যাবে, একদম ঠিক। মানে মা নৈহাটির বড় মার কাছেও যেতে পারলাম না, বুঝলে তো, এতটাই সময়টা খারাপ যাচ্ছে, মা টানছে না, বুঝতে পারলে? কি জানি কি অন্যায় করলাম, জানি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইতি আরেকটা কমেন্ট করছে, দিদি তুমি দাদার বাড়ি এলেই খুব বেশি পান খাও, এত পান খেও না, পান খাওয়া ভালো না, বেশি পান খেলে খিদে মরে যায়, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো, ঠিক আছে তাই হবে। মানু ঘোষ কমেন্ট করেছে, দিদি ভাই আবার আসবে বেড়াতে, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ নিশ্চয়ই আসবো। আচ্ছা, মানু এখানে একটা কমেন্ট করেছে যে প্রথমে যে কালী মন্দিরটা দেখলে ওটাই ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির, এই মন্দিরের অনুকরণেই দক্ষিণেশ্বরের মন্দির। আচ্ছা, শিব মন্দিরটা জটেশ্বর শিব মন্দির, এখানে শিবরাত্রির সময় অনেক বড় মেলা হয়। আচ্ছা, মানে মহুয়া হচ্ছে, দিদি তুমি মহানাদে এলে, আমার বাড়িতে এলে না, তুমি ঠিক করলে না। আচ্ছা, মানু, মানু ঘোষ কমেন্ট করেছে, মানু ঘোষ অ্যাকচুয়ালি মহানাদে থাকে, আমি কি করে জানবো বলো, আমি হয়তো তুমি বলেছো আমি ভুলে গেছি গো, আর হটনট ডিসিশন হয়তো আমি জানি, বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমার বাপের বাড়ির কাছেই তো, মহানাদ তো বেশি দূরে না, এবার যখন যাব আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করবো, মহানাদে যখন যাব নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করবো। থ্যাংক ইউ সো মাচ মানু, একদম মন খারাপ করবে না, থ্যাংক ইউ সো মাচ। কাজল আমাকে কমেন্ট করেছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করলে তোমারও তখন শরীর খারাপ হয়ে যাবে, দুজন একসঙ্গে শরীর খারাপ করে কি কাকা বসে থাকলে কি কাকাকে কে দেখবে? তুমি ঠিক থাকো, মন শক্ত করো, লাভ ডেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু কী বলতো, চিন্তাতে তো একটা চলেই আসে না, যে কি হবে না হবে, কি করব না করব, ওকে নিয়ে এই একটা চিন্তা চলে আসে, যার জন্যই কিন্তু এই সমস্যাটার মধ্যে, মানে আমার টেনশনের চোতেই সেদিনকে কিন্তু প্রেশারটা ডাউন হয়ে গেছিলো, বুঝছো, তার জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ কাজল এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আচ্ছা, এবার চলে আসি আজকের ভিডিওর পালায়, মানে আজকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে, সেখানে আমাকে কমেন্ট করেছে প্রথমেই সানি শেখ মনে হচ্ছে, লিখেছে তোমার ভিউজের কী অবস্থা? হ্যাঁ গো, একদম খারাপ অবস্থা, জানি না কেন এরকম হচ্ছে, বুঝতে পারছি না গো, কী থেকে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মানে খুব চিন্তাই আছে অ্যাকচুয়ালি, কী করব বুঝতে পারছি না, তোমরা একটু সাজেশন করে দাও প্লিজ, কী করা যায়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে, কাকার অ্যাক্সিডেন্টের কথা শুনে মাথা ঘুরছে দেখে, আরও কেমন হচ্ছে, কত কষ্ট পাচ্ছে মানুষটা, যাই হোক সাবধানে থাকো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়, এটাই চাইবো, আর কিছু না। রূপা কমেন্ট করেছে, চিন্তা করো না দি ভাই, অনেক লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ রূপা, তোমরা পাশে থাকলেই হবে, ওকে। সুমা মালাকার কমেন্ট করেছে, টেনশন নিও না,
কাকিমণি, কাকা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অঞ্জলি মুখার্জি কমেন্ট করেছে, আপনি খুব চোখ কান খোলা একজন মানুষ, তাই দাদার ট্রিটমেন্টটা ঠিকভাবেই হবে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এতদিন দাদা অনেক বিপদে পড়েছে, অনেক প্রবলেম হয়েছে, এই নিয়ে দুবার ওর পা পড়লো, মাঝে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিলো, সব কিছু থেকে ওকে আমি দাঁড় করিয়েছি, মানে সুস্থ করিয়েছি। থাইরয়েড হয়ে গিয়ে এমন অবস্থা হয়েছিল, বাঁচবেই না এরকম একটা কন্ডিশনে চলে এসেছিলো, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। সেখান থেকে যদি আমি ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি এইমসে দেখিয়ে, আশা করছি এখান থেকেও মুক্তি পেতে পারবো। তবে একটা টেনশন চলে আসে, কারণ আমি বললাম না, ও সহজে ভেঙে পড়ে না, বা ও সহজে ওর কিছু হয় না, যখন হয় খুব বড় বড় ঘটনা ঘটে ওর সঙ্গে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও খুব শক্ত মনের মানুষ, তো ও ভেঙে পড়লেই বিপদ, বুঝেছো? তাই জন্যে আর কি। যাই হোক, তোমরা আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে মনে জোর দাও, যেন আমি সব পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুপর্ণা পাল লিখেছে, চিন্তা করো না কাকিমণি, ভগবান কিছু কিছু সময়ে আমাদের পরীক্ষা নেন, আবার তিনি উদ্ধার করেন, সব ঠিক হয়ে যাবে। লাভরেক, থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা লিখেছে, তোমাকে এখন অনেক ধৈর্য রাখতে হবে দিদি, চিন্তা করো না, মনে জোর রাখো, ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, উফ কি সাংঘাতিক দিদি কাণ্ড দিদি, তোমার কথা শুনে আমার গা শিউরে উঠলো, মনে হচ্ছে এই এক ছুটে তোমার কাছে চলে যাই। কয়েক মাস আগে আমার রান্না করতে গিয়ে ডান হাত পুড়ে গেছিলো, পুরো 1 মাস কীভাবে কেটেছে আমি বুঝতে পেরেছি, কি কষ্ট। সত্যিই তাই, পুড়ে গেলে যে কী সাংঘাতিক কষ্ট হয়, যার হয় সেই বোঝে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। শিল্পা মণ্ডল কমেন্ট করেছে, কাকিমা আপনাকে আমি সাপোর্ট করি, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, নিশ্চয়ই করব শিল্পা মণ্ডল, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই করব। তবে এখন আমার মাইন্ডটা একটু অন্যরকম আছে, তোমরা বুঝতেই পারছো, কাকার শরীর খারাপটা নিয়ে আমি একটু মাইন্ড ঠিক হইনি। অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তবে তুমি আমার থেকে ডিট্যাচ হইও না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কাজল আমাকে কমেন্ট করেছে, দেখলে তো দিদিভাই, কাল তোমাকে বললাম এত চিন্তা করো করো তোমারও শরীর খারাপ হয়ে যাবে। কেমন আছো এখন দিভাই? লাভ রেট। এখন আগের থেকে একটু ভালো আছি, সকালবেলাও পেট ব্যথা করছিল, শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এখন মোটামুটি ভালো আছি, ঠিক আছে? তোমাদের ভালোবাসায় তো অবশ্যই ভালো থাকবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, এত একটা ভালো কমেন্ট করার জন্যে তোমাদেরকে। আমার মানে মাইন্ডটাকে ঠিক রাখে তোমাদের কমেন্ট পড়লে। এতদিন কমেন্ট পড়তে পারছিলাম না, একটার পর একটা যাচ্ছিলো আর কি। আর বাপের বাড়ি থাকলে কমেন্ট পড়া হয় না, তোমরা জানো, মানে কাকার ফোন থেকে আমি কমেন্ট পড়ি, তখন তো ফোন থাকে না বলে কমেন্ট পড়া হয় না। তো যার জন্যে কমেন্টগুলো এখনই পড়ে ফেললাম, সব কমেন্ট ক্লিয়ার করে দিলাম, যে কটা ভিডিও পেন্ডিং ছিল। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। আর এখন যখন যত রয়েছো, আশা করছি পরবর্তীকালেও থাকবে। তো এই জন্য তোমাদের কাছে এইটুকুই চাই, আর কিছুই না। যারা সাবস্ক্রাইব করেছো, যারা আমার ভিউয়ার্স, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট লং ভিডিও শর্ট ভিডিও দুটো দেখো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিউয়ার্স আমাকে দেখছো বা আমার চ্যানেল ভালো লাগছে, তারা অবশ্যই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অন করবে, আর যাতে নোটিফিকেশানটা অন হয়, এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো এটাই ছিল তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। ভিডিও এন্ডিং করব, তার আগে এখানে একটা কথা বলি। এখানে একজন আছেন, কবিতা বেবি বলে নাম, ওনার কমেন্টগুলো আমি পড়লাম না, কেন ওনার কমেন্টগুলো পড়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। উনি আমাকে যেরকম চোখে দেখেন, উনি সেরকমভাবেই কমেন্ট করেছেন, যে নেগেটিভ করুক পজিটিভ করুক, উনি আমার ভিউয়ার্স, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কেননা আপনি আমাকে তুই তুই করে বলছেন, তার মানে নিশ্চয়ই আপনি আমার থেকে বড়, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এইভাবে পাশে থাকবেন, নেগেটিভ পজিটিভ যাই করুন পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ডিং করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, ঠিক আছে? আর নর্মাল ভিডিও এখানে চলবে, কাল থেকে রিলসটা স্টার্ট করবো। কদিন আর বসে থাকবো বলো, কাজ তো করতেই হবে, যাতে আবার ওয়াচ টাইম আবার ডলারটা যেন কমপ্লিট হয়, আবার যেন পেমেন্ট পাই, তার জন্য তো খাটতেই হবে। যাই হোক, অনেক ভালো লাগলো আজকের কমেন্টগুলো পড়ে।
আর একটা কথা বলি, আজকে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। সবাই ভালো করে এনজয় করেছো নিশ্চয়ই, আশা করছি। অনেক রাত হয়ে গেছে, এখন তো এন্ডিং করা পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা খুব ভালো ভালো করে এনজয় করো, এটাই চাইবো। আর আমার দিন তো এইভাবেই কেটে গেল। আজকে আজকে কেকও আনা হয়নি, কারণ আমি বারণ করলাম কেক আনতে, আমার শরীরটা ভালো নেই বলে। আর ও তো খুব একটা পছন্দ করে না কেক খাওয়া, তো এই জন্যে কেক আনলে আমাকেই খেতে হবে। তো এই জন্যই আর কি আমি বারণ করলাম, দরকার নেই। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা বড়ই হবে, একটু কষ্ট করে পড়ে নিও, ঠিক আছে? সরি, দেখে নিও, পড়ে নিও না, দেখে নিও, ঠিক আছে? তো সবাই আজকে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। ভালো থেকো, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।